আচ্ছা শোনো, তোমার বিয়ে করার পর তোমার লগে কিন্তু আমি ঘর করবো না, মানে নৌকা করবো। নৌকা করবা মানে কি? মানে ঘরের ভিতর আমরা থাকবো না, নৌকায় নৌকায় থাকবো। আজকা খালে তো কালকা বিলে, পরশুদিন নদীতে। আমরা কি বাইদ্যা? শোনো, প্রেম যখন ঘরের মধ্যে ঢুকবো না, তখন প্রেম আটকা পড়ে যাব। প্রেম হয়ে যাব সীমাবদ্ধ। তোমার আমার প্রেম অসীম, খোলা, আজীবন। শরীরের চামড়া কুচকে যাব, কিন্তু প্রেম থাকবো টান টান। এবার আমার কথা শুনো। তোমার এসব রোমান্টিক কথা শোনার জন্য কিন্তু এখানে আসি নাই। দেখো, ইদ্রিস ভাই আমার বিয়ে করার জন্য আব্বারে যে পরিমাণ জোরাজোরি করতেছে, আমার তো ভয় হইতেছে আব্বা না জানি এত জোরাজোরিতে কখন রাজি হয়ে যায়। জীবনে একটা ইদ্রিসের কিন্তু দরকার আছে। একটা ইদ্রিস যদি না থাকে তাহলে প্রেমটা পাইনসে হয়ে যাব। একটা ফাইটার মাঝখানে লাগবো না, নাহলে তোমার জয় করে আনন্দটা আমি কোথায় পাবো? এ অপদার্থ কিছুই করতে পারবো না, তুমি চিন্তা করো না। আচ্ছা, তুমি নাকি ইদ্রিস ভাইরে একটা ব্যাংক ধরার জন্য বলছো? কারণ ব্যাংক ছাড়াও আর কিছুই ধরতে পারবো না। আচ্ছা, ব্যাংকের কামড় কি বিষ আছে? না। কেন? ইস, থাকলে ভালো হইতো। কি ভালো হইতো? ইদ্রিস মরে দিত। তুমিও না? আসো, তোমার সারাটা দিন কিন্তু আজকে আমার। কালো আমার আর সহ্য হচ্ছে না, আপনি তো কিছুই বুঝেন না। এই তুমি কথায় কথা মুখের সামনে আঙ্গুল নাচে কথা বলো কেন বেয়াদব? কি বুঝি না আমি, কি হয়েছে বলো? কাল সুইটি তো যখন তখন পাগল হয়ে যেতে পারে। কি মুশকিল, আমার মেয়ে পাগল হয়ে যাবে কিসের জন্য? এটা একটা মাস্টার হলো খালু, আপনি বলেন এটা একটা মাস্টার হলো। সুইটি যদি পাগল হয়ে যেতে আমার অবস্থা কি হবে খালু? এই তুমি খালি এই মাস্টারের পেছনে লাগা থাকো কিসের জন্য? মাস্টার সুইটিরে পাগল বানাইতে যাবে কেন? কি হয়েছে? আপনি তো কিছুই বুঝেন। এই তোমার আমি একবার বলছি বেয়াদবের মতন আমার নাকের সামনে হাত ঘুরায় ঘুরায় কথা বলবা না। আপনি বুঝতেছেন না, সুইটি তো পাগলের ডাক্তার হবে, পাগলের ডাক্তার বলে শুধু ব্যাঙের ডাক্তার। এটা কি শুনতে ভালো লাগবে খালু যান? কি সব পাগলের মতন কথা বলতেছো? সুইটি কেন পাগলের ডাক্তার হবে? ব্যাঙের ডাক্তার হইতে যাবে কিসের জন্য আমার মেয়ে সুইটি? তাহলে অপারেশন করার জন্য ব্যাঙ লাগবে কেন? এটা তো মাথা আসে না। ব্যাঙের যে অপারেশন করতে হবে না হবে এই কঠিন বিষয়টা তো তুমি বুঝবা না, ওই জ্ঞান তো তোমার নাই। তোমারে যেটা করতে বলা হয়েছে সেটা করো। যাও যেখান থেকে পারো 4-5টা ব্যাঙ ধরে নিয়ে আসো। ব্যাঙ আমি পয়দা করব, পয়দা করব, পয়দা করে ছেড়ে দেব। তুমি কি পাগল হয়ে গেছো? ব্যাঙ তুমি পয়দা করতে যাবা কিসের জন্য? হ্যাঁ, দেখেন না, আপনি তো খালু যান কিছুই বুঝেন না। আচ্ছা যাও, তুমি ব্যাঙ নিয়ে আসো, আমি ব্যাঙ পাইলে আমি খুশি। যাও। আচ্ছা, ব্যাং ব্যাং
ব্যাং ব্যাং ব্যাং ব্যাং বেশি সুন্দর না? এই নিন আপনার ব্যাগ। হ্যাঁ ঠিক আছে। আমার টাকা? টাকা ও আচ্ছা। এই যে 20 টাকা কেন? আপনি বলেন 100 টাকা দিবেন? ধর বেটা, একটা ব্যাগের জন্য কি 100 টাকা দেয় নাকি? রাখ। এই নিন আপনার টাকা, আমার টাকা লাগবে না। ধন্যবাদ ধন্যবাদ। আসো 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 আসো। খালুজান, এই যে আপনার ব্যাগ। ও দেখতেছি তো ছাগলের মতন করে ব্যাং ধরে নিয়ে আসছো। আচ্ছা আনছো ভালো হয়েছে, এটা এখন যত্ন করে রাইখা দাও। ওরা টাউন থেকে আসলে ওদেরকে দিতে হবে। ওরা টাউন থেকে আসলে মানে বুঝলাম না, সুইটি বাড়িতে নাই? না বললাম না, ও মিনাজের সাথে একটু টাউনে গেছে। মিরাজের সাথে? মিরাজের সাথে? আসলে খালো, আপনি আসলে কিছুই বুঝেন না। মিরাজ একটা অবিবাহিত ছেলে, আপনি আবার হুবু বউর সাথে মিরাজের সাথে বাড়িতে যেতে দিলেন? কেন মিরাজের সাথে বাইরে যাবে? হ্যাঁ তো কি হয়েছে? আপনি জানেন না অবিবাহিত ছেলেরা কত ডেঞ্জারাস হয়? আপনি একজন চেয়ারম্যান হয়ে কি করে একটা অবিবাহিত ছেলের সাথে সুইটিকে আবার হুবু বউকে বাইরে যেতে দিলেন? এই এই তোমার সমস্যা কি জানো? মানে তোমার বদভ্যাস হইতেছে তুমি অযথাই মানুষজনকে সন্দেহ করো। আরে মিনাজ একটা ভালো ছেলে, আমি ওরা খুব ভালো করে চিনি। ওর ইনা টেনশনে কিছু নাই। যাও ব্যাং আনছো, এটা যত্ন করে রেখা দাও।